কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম চোপড়াতে বালি চুরি রুখতে প্রশাসনের আধিকারিকরা পৌঁছেছেন, সেখানে কোনো বাধার মুখে পড়তে হয়নি। আর ধূপগুড়িতে দেখুন পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর, সেখানেও বালি চুরি রুখতে প্রশাসনের আধিকারিকরা গিয়েছিলেন। কিভাবে ভাঙচুর করা হয়েছে ধূপগুড়ি থানার গাড়ি, কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, তুমি এর আগে বারবার বলেছো জলা জমি ভরাট থেকে আরম্ভ করে নয়াঞ্জলি ভরাট, বালি চুরি, সমস্ত ক্ষেত্রে একেবারে ভয়ঙ্কর তাণ্ডব চলে মাফিয়ার এই ধূপগুড়িতে। শেষমেশ পুলিশের উপরে হামলা। একদম অরিন্দা, তুমি যেমনটা বলে বালি পাচার বিরুদ্ধে কিন্তু অভিযানে গিয়ে আক্রান্ত হতে হলো ধূপগুড়ি থানা পুলিশকে এবং ভাঙচুর করা হলো পুলিশের একটি গাড়ি। এই ঘটনায় ঘিরে কিন্তু রীতিমতো উত্তেজনা চলেছে। স্থানীয় সূত্রে যা জানা গিয়েছে, গতকাল সন্ধ্যেবেলা ধূপগুড়ি থানার দুই পুলিশ আধিকারিক তারা গাড়ি নিয়ে কিন্তু অভিযানে যায় সেই এলাকায় এবং গাদং এলাকায় গিয়ে কিন্তু একটি বালি বোঝাই গাড়ি আটক করে এবং এই আটক করার পরে কিন্তু রীতিমতো বালি চোরাচালানকারীদের সাথে রীতিমতো বচসা সৃষ্টি হয় আধিকারিকদের এবং সেখানে কিন্তু প্রায় 2 ঘন্টা যাবৎ সেই পুলিশ আধিকারিকদেরকে আটকে রাখা হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর চাউর হতে কিন্তু সেখানে উত্তেজনা এবং ধূপগুড়ি থানার বিশেষ পুলিশ বাহিনী সেখানে পৌঁছায় মহকুমা শাসক এবং সেখানে যাওয়ার পর কিন্তু সেই এলাকায় যখন গাড়ি নিয়ে উপস্থিত হয় পুলিশের গাড়ির উপরে চড়াও হয় উত্তেজিত জনতা। এক কথা বলে চলে সেই মাফিয়াদের যারা সাহায্য করে থাকে তারা সেই গাড়ির উপরে হামলা করে এবং কাঠ ভেঙে দেওয়া হয় গাড়ি, এমনটা কিন্তু অভিযোগ। এই ঘটনার পর সেখানে অভিযুক্ত দুজনকে কিন্তু আটক করা হয়েছে এবং আজ সেই আটক করা ব্যক্তিদের কিন্তু আক্রান্ত হলো পুলিশ। এইভাবে মাফিয়া যারা যারা দৌরাত্ম্য চালায় তাদের ধরতে কি মানে সক্রিয় হবে পুলিশ? দেখো, এর আগেও কিন্তু আমরা বারংবার দেখিয়েছি ধূপগুড়ি সহ বিস্তীর্ণ এলাকা সুবাসের কিন্তু বালু মাফিয়া রাত চলে। যখনই প্রশাসন তৎপর হয় তারপর কিছুদিন বন্ধ থাকলেও কিন্তু পুনরায় তারা মাথায় চারা দিয়ে ওঠে। দেখা যাক পুলিশ সক্রিয় হয় কিনা আদৌ।